তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানটা আমাদের কাছে একটু পরিচিত মনে হচ্ছে, তাই না? চলুন তাহলে আমরা আরেকটি গান শুনে আসি। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। এই গানটিও আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে, চলুন আমরা আরো একটি গান শুনে আসি। আমায় ছক্কা মাইরা দিল রে প্রেমরের ফুলায়। আর এবার আমরা আসল গানটি শুনে আসি। গানগুলো শুনে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে গানের সুর নকল করা হয়েছে। আসলে কি নকল করা হয়েছে? না, গানের সুর নকল করেনি রায়হান রাফি। সাকিব খানের সাথে নতুন যে তুফান মুভিটি আসছে সেখানে এই গানটি ব্যবহার করা হয়েছে, কিন্তু এই গানটির সুর নকল নয়। এই গানটি ব্যবহার করার আগে সুরকার থেকে পারমিশন নিয়েছিলেন রায়হান রাফি। কিন্তু আমরা আজকে এই গানটি নকল কিংবা আসল এটি নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো কেন এই গানটির মধ্যে দিয়ে তুফান মুভিটির দারুণ মার্কেটিং হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে এই গানটি দেওয়ার কিছুক্ষণ পরে মানুষ এই গানটির অনেক মজার মজার ভার্সন গুলো বের করা শুরু করে। আর এর মধ্যে দিয়ে কিন্তু গানটির মার্কেটিং হওয়া শুরু হয়ে যায়, সবার মুখে মুখে গানটি। আর যেই দেখছে তার কাছে কিন্তু এই গানটি মজা লাগছে, সে মজা করে গানটি শেয়ার করে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি মিম মার্কেটিং এর কথা। তুফান মুভিটির টিজার যখন প্রথম রিলিজ হয় তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি তোড়পাড় চলে এসেছিল, এই মুভিটি নাকি কেজিএফ থেকে নকল করা হয়েছে। আর এছাড়াও এনিমল থেকেও কিন্তু এই মুভিটির অনেক কিছুই নকল করা হয়েছে। আর এখন দেখা যাচ্ছে এই মুভিটির যে গান ব্যবহার করা হয়েছে উড়াধুরা, সেখানেও গানের সুর নকল করা হয়েছে। এই মুভিতে কিন্তু আরো 3টি গান রয়েছে, কিন্তু সেই 3টি গান নিয়ে কারো এত মাথা ব্যথা নেই। সবাই এই উড়াধুরা গানটি নিয়ে কিন্তু মেতে রয়েছে। আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এই মানুষজন এই গানটি শুনে মজা পাচ্ছে, মানুষজন এই গানটির সাথে অন্য গানগুলো রিলেট করতে পারছে, আর এই গানটিকে নিয়ে মজা করে মানুষজন শেয়ার করছে। আর শেয়ারে কিন্তু এই মুভিটির প্রচার হয়ে যাচ্ছে। এটিকে আরেক কথা বলা যায় মিম মার্কেটিং। মিম মার্কেটিং আসলে জিনিসটি কি? রিসেন্টলি মিম মার্কেটিংটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। মিম মার্কেটিং হচ্ছে কোনো কিছু মজার মাধ্যমে ফান ক্রিয়েট করে স্টোরি টেলিং এর মাধ্যমে শেয়ার করা। আর মানুষজন এই গানটি যখনই হাতে পেয়েছে তখনই এই গানটির মজার মজার ভার্সন গুলো বানানো শুরু করেছে এবং সেই ভার্সন গুলোর সাথে মিক্স ম্যাচ করে গানটি ছাড়া শুরু করেছে। আর মানুষজন এটি মজা পেয়ে আরো বেশি করে শেয়ার করছে। তার মানে এই মুভিতে মিম মার্কেটিং করাটা সফল হয়েছে। মানুষজন যত বেশি এই গানটি দেখছে এবং শেয়ার করছে ততই কিন্তু এই মুভিটির প্রচারণা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সালমান মুক্তাদিরও তার যে কাজগুলো করে সেগুলো মিম মার্কেটিং এর মাধ্যমে করে। পিৎজা বার্গে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হয়, মার্কেটিং গুলো করা হয়, সেগুলো বেশিরভাগই কিন্তু মিম মার্কেটিং এর মাধ্যমে। রিসেন্টলি যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে হয়তো আপনারা খেয়াল করেছেন ইন্ডিয়াতে একটি গান ভাইরাল হয়েছিল বাধুবতী নামে। গানটি হচ্ছে এই গানটিও কিন্তু ভাইরাল হয়েছে মিম মার্কেটিং এর মাধ্যমে। মানুষজন এই গানটিকে মিম বানিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করেছে। অনেকজন এটিকে রিক্রিয়েট করেছে, অনেকজন এটিকে দিয়ে টিকটক বানিয়েছে, অনেকজন এটিকে দিয়ে অন্যান্য ম্যাটেরিয়াল মিক্স করে গানটিকে ভাইরাল করে দিয়েছে। আর যার কারণে মাত্র একটি গান দিয়েই সে আজ ভাইরাল। মিম মার্কেটিং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মানুষরা নয়, সবাই ব্যবহার করে। এমনকি আমাদের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার যিনি থাকে সবসময়, ইলন মাস্ক, তিনিও কিন্তু মিম মার্কেটিং মাধ্যমে তার কাজগুলো করে থাকেন। ইলন মাস্ক কয়েক বছর আগে তার টেসলার যে সাইবার ট্রাকটি ছিল সেটি সে শোরুম করতে যাচ্ছিল, এমনকি শোরুমে সাইবার ট্রাকটি কতটুকু মজবুত তা দেখানোর জন্য একটি আয়রন বল ছুঁড়ে মেরেছিল সাইবার ট্রাক। আর তখনই সে সাইবার ট্রাকটির কাজ ভেঙে যায়। আর সবাই এটিকে নিয়ে মজা শুরু করে, এটিকে নিয়ে মিম বানানো শুরু করে। আর সাথে সাথে ইন্টারনেটে তোলপাড় হয়ে যায়। কিন্তু এখানেই খেলাটি ঘুরে যায়। একটি সাইবার ট্রাক যা কিনা তার উদ্বোধনের দিনই ফেল হয়ে যায়, সেই সাইবার ট্রাকের প্রি অর্ডার হয়ে যায় 25 লাখ। জাস্ট তাহলে চিন্তা করে দেখুন মিম মার্কেটিং এই ক্ষেত্রে কতটা কার্যকর হতে পারে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মানুষজন নয়, সবাই এই মিম মার্কেটিং নিয়ে আজকে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে একটি আইডিয়া বলি, আপনারা যদি মিম মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সব কাজই কিন্তু খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।